আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, গতকালকে বুধবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 5 প্রবাসী নাগরিককে হেনস্থা করেন আনসার বাহিনী এবং সেখানে নিরাপত্তারত যারা থাকেন তারাই। একটা জিনিস চিন্তা করেন, যারা নিরাপত্তা দেবে প্রবাসীদেরকে তারাই যদি প্রবাসীদের গায়ে হাত তোলে, কত বড় সাহস, কত বড় দুঃসাহস যে প্রবাসীদের গায়ে হাত তুলে মেরে রক্তাক্ত করে। এই বিষয়টি নিয়ে কথা বলবো। আগে নিউজটা দেখি তারপরে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো। চলুন ভিডিওটি আগে বিস্তারিতভাবে আমরা দেখে আসি এবং এরপরে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবং সকল প্রবাসী ভাই ও বোনেরা এই জন্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ওখানে যদি এই ঘটনা দেখে যদি সকল প্রবাসী ভাই ও বোনেরা যদি খেপে গিয়ে উল্টা যদি আনসারদেরই পিটাতো, বিষয়টা অন্যরকম হতে পারতো। আমার প্রিয় প্রবাসী ভাইরা তো এতটা উচ্ছৃঙ্খল না, এতটা বেয়াদব না, এটা করেনি। তবে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই আদায় করে নিতে হবে এবং এই জন্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগে ভিডিওটা দেখে আসি, চলুন। সাংবাদিক আমার ব্যাগটা উনি নিষেধ করতেছি। ভালো করেন না, শুনেন আপনাকে কেন ধাক্কা দিলেন? আচ্ছা, আমি সিভিল লোক। আচ্ছা শুনেন ভাইয়া, আমি ধাক্কা দিচ্ছি। ভাইয়া সিসিটিভি আছে, আপনি আগে উনার ধরতেন না? আমি ওনাকে ধরি নাই। ধরেন নাই? আপনার দাঁড়ান, আমার আপনারা 5-6জন মিলে মারছেন ওরে। আপনারা 5-6জন মিলে মারছেন। পল্লবের পাসপোর্ট কই নাই তো দে না। এই পল্লবের পাসপোর্টের ব্যাগ কই? আমি একটা ছোট বই পাইছি, এটা পুকুরাতে দিয়েছি। না ওই কেন সাইডে বের করবো? সাইডে বের করবো না স্যার, এখানে একটা পাসপোর্টের ব্যাগ ছিল আমার কাছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত এক নরওয়ে নাগরিককে পিটিয়ে রক্তাক্ত করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্সের সদস্যরা। বুধবার রাত 9:15টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ চেপে যাওয়ার চেষ্টা করলেও মারপিটের শিকার যাত্রী রক্ত মাখা শরীর এবং কিছু কথা কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখার পর এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি সহ সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে মারধরের শিকার ব্যক্তির নাম সাইদুদ্দিন, তার বাড়ি ফেনীর সোনাগাজীতে। রাত 9:15টার দিকে তিনি বিমানবন্দরের 2 নম্বর ক্যানোপি দিয়ে বেরিয়ে আসেন। এর সংলগ্ন ডান পাশে দাঁড়ানো অবস্থায় একজন এফসেক সদস্যের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। ওই যাত্রী উত্তেজিত হয়ে এফসেক সদস্যকে ধাক্কা দেন। এরপর অন্যান্য এফসেক এবং আনসার সদস্যরা সাইদকে জোর করে ভেতরে নিয়ে বেদম মারপিট করে। এতে সাইদের মাথা, চোখ, মুখ ফেটে রক্তাক্ত হয়ে যায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের এক নাগরিককে মারধর করেছে বিমান বাহিনীর কিউআরএফ সদস্যরা। এক পর্যায়ে পিটিয়ে তাকে রক্তাক্ত করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ দায় দেখছে যাত্রীর। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার রাতে ঢাকায় আসেন বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক সাইদুদ্দিন। বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার সময় তুচ্ছ ঘটনার জেরে বিমান বাহিনীর কিউআরএফ সদস্যদের হাতে মারধরের শিকার হন তিনি। এক পর্যায়ে রক্তাক্ত করা হয় তাকে। আপনাকে কেন ধাক্কা দিলেন? আচ্ছা, আমি সিভিল লোক। আচ্ছা শুনেন ভাইয়া, আমি ধাক্কা দিচ্ছি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের কার্যক্রম শেষে ক্যানোপি টু গেট দিয়ে বের হয়ে যাওয়ার সময় অন্য যাত্রীদের প্রতিবন্ধকতা তৈরি করেন সাইদ। এ সময় নিরাপত্তা কর্মীদের সাথে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নিরাপত্তা কর্মীরা। পরে ওই যাত্রীকে বেধড়ক মারধর করেন কিউআরএফ সদস্যরা। এই ঘটনায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম দায় দেখছেন যাত্রীর। প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল গেটে, সেখান থেকে বলার পরে তারপরে এসে গালাগালি করে গায়ে হাত তুলেছে, তারপর দুজনের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। আমরা অলরেডি এটা আন্ডার ম্যাজিস্ট্রেট আছে। তবে যাত্রীরা বলছেন 5 আগস্টের পর বিমানবন্দরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন হলেও এ ধরনের ঘটনায়
প্রশ্নবিদ্ধ হয় বিমানবন্দরের ভাবমূর্তি। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।